বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের নামে বিভিন্ন জায়গায় লিফলেট ছড়ানোর অভিযোগ আনলেন প্রার্থী স্বয়ং। এ ব্যাপারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটের দিনই এই লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের। তার অভিযোগ, বিরোধীরা এই ধরনের লিফলেট তার নামে ছড়াচ্ছে, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বালুরঘাট পতিরামের বিভিন্ন এলাকায় এই লিফলেট ছড়িয়ে পড়েছে, এর বিরুদ্ধে থানায় এফআইআর করবেন বলে এদিন জানান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। দেখুন, একটা আজকে ভোর রাত্রে বালুরঘাটে এই ধরনের একটা আমার নাম দিয়ে একটা এই স্টেটমেন্ট লিফলেট আকারে বের করে দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। এবং সেখানটায় এটা বলা হয়েছে যে আমি স্টেটমেন্ট দিয়ে বলছি যে আমি দাঁড়াতে চাইনি, আমাকে অনিচ্ছাকৃতভাবেও দাঁড়াতে হয়েছে পার্টির চাপে। এবং হচ্ছে এখানটায় যেরকম পরিস্থিতি হচ্ছে তাকে, তারপরে অনেক এই ছেলে মেয়ের চাকরি ফাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে, এইসব ব্যাপারগুলো জন্য মাথায় হেড হয়ে যাচ্ছে আমার। তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক। মানে এটা আপনার নামে আমার নাম করে স্টেটমেন্ট দিয়ে অলরেডি গোটা বালুরঘাটে বিজেপি এটা করেছে। মানে কত নোংরা, এর আগে আপনারা বলছিলেন না এসব ব্যাপার। তো তার মানে ভয় ভীতিটা কোন জায়গাতে পৌঁছে গেছে ওদের, যে আমার নাম, আমি একটা প্রার্থী, আমি এখনো স্টিল নাও একটা মন্ত্রী আছি, সেখানটায় হচ্ছে আমার নামে স্টেটমেন্ট দিয়ে ওরা বের করে দিচ্ছে লিফলেট দিয়ে, আমার ছবি দিয়ে, যে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছি, বিজেপিকেই ভোট দিন আপনারা। এটা কোথায় ঘটেছে? এই পোস্টারটা কোথায় পড়েছে? এটা বালুরঘাট পড়েছে, পতিরামে পড়েছে, সব জায়গাতে পড়েছে। আপনার কি বক্তব্য যে এটার পেছনে ষড়যন্ত্র হচ্ছে? একজনই ষড়যন্ত্র সরাসরি কে? আপনার হচ্ছে বিজেপি দলের, এবং অবশ্যই হচ্ছে এটা প্রার্থীর কনসেন্টের বাইরে নিশ্চয়ই হয়নি। প্রার্থীও তো একটা অভিযোগ করছেন। কি অভিযোগটা করছেন আমার বিরুদ্ধে? যে আমি একটা লিফলেট দিয়েছি ওদের বিরুদ্ধে? সুকান্ত বাবু অভিযোগ করছেন যে আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছেন, বুথের বাইরে তারা জমায়েত করছেন, জটলা করছেন, এই অভিযোগ তিনি করেছেন। আপনি তো এখানটায় আমার সঙ্গে ঘুরে আসলেন কতগুলো বুথে, আমরা বুথের উপর দিয়ে আসলাম কয়েকটা। আপনার কত দূরে দূরে আছে? এখানটায় যেটা দাঁড়িয়ে আছি কত দূরে দূরে আছে? তো সুতরাং 200-300 মিটার দূরে, 100 মিটার দূরেই থাকা যায়। তো ঘটনা হচ্ছে সেই জায়গাটাতে আপনার আমাদের লোকেরা যদি এরকমই করতো, আপনি তো কোথাও না কোথাও দেখতে পারেন। আমার সঙ্গে আরো জায়গায় যাব আমি। উনি সকালবেলা থেকে আরো অভিযোগ করেছেন যে আপনারা এজেন্টদের ঢুকতে দেননি, বিভিন্ন জায়গায় আপনার এজেন্ট ঢুকতে দেননি। সেটা তো সবচাইতে ভালো বলতে পারবে ওখানটা প্রিসাইডিং অফিসার। আপনারা দেখছেন ডিজিটাল বাংলার, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি গঙ্গারামপুর রয়েছি, প্রতিনিধি জয়দীপ মৈত্র। এখনকার সবচেয়ে বড় ব্রেকিং খবর, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের নামকে কালিমালিপ্ত করার জন্য বালুরঘাটের পতিরাম এলাকার বিভিন্ন জায়গায় লিফলেট ছড়ানো হয়েছে। তাকে জিজ্ঞাসা করলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বিরোধীদের চক্রান্ত, তাকে কালিমালিপ্ত করবার জন্য এটি একটি চক্রান্ত। বিপ্লব মিত্র ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান। অন্যদিকে আরও একটি ব্রেকিং খবর, গঙ্গারামপুরে একটি হোটেল থেকে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন হরিরামপুরের একটি বুথে প্রায় 42 জন মহিলার নাম কেটে দেওয়া হয়েছে, তারা জীবিত এবং তাদের নাম কেটে দেওয়া হয়েছে, এবং অভিযোগের তীর উঠেছে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে। সুকান্ত মজুমদার কার্যত বিপ্লব মিত্রকে এক হাত নিলেন এই হোটেলে থেকে। তিনি জানান 42 জন মহিলা যারা জীবিত ভোটার, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যদিকে জেলার প্রতিরামে বিভিন্ন জায়গায় বিপ্লব মিত্রের নামে লিফলেট পড়ে থাকার অভিযোগ উঠেছে, এবং বিপ্লব মিত্র তিনি নিজে জানান তাকে কালিমালিপ্ত করার চেষ্টা, এটা বিরোধীদের চক্রান্ত, এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান। এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 2-1টি জায়গায় বিক্ষিপ্ত ভোট হওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ ভোট পর্ব চলছে। রাস্তাঘাট একবারেই শুনশান, ভোট উৎসব এক বড় উৎসব। আর তাকে কেন্দ্র করেই গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলায় দ্বিতীয় দফা নির্বাচন পর্ব চলছে শান্তিপূর্ণভাবে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ফোর্স উপস্থিত রয়েছেন প্রতিটি বুথ কেন্দ্রের বাইরে। বছর দক্ষিণ দিনাজপুর জেলার মোট ভোটার সংখ্যা 15,66,966 জন। এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়।